আসসালামু আলাইকুম গাইস, আজকে নিয়ে আসলাম আমাদের গ্রামের বাড়ির নতুন আরও একটি ব্লগ। তো সকালবেলায় দেখতেছি প্রচুর বৃষ্টি, কারণ এটা রাত থেকে শুরু হইতেছে আর প্রচুর ঠান্ডা পড়তেছে, ঘুমে প্রচুর ব্যাঘাত করছে। অ্যান্ড সকালবেলায় যেহেতু নাস্তার দরকার, তাই বউ শাশুড়ি মিলেই বোয়া ভাত আর হচ্ছে শুটকির ভর্তা তৈরি করতেছে। আর ভাবির হাতে শুটকির ভর্তা অনেক বেশি মজা হয়, আর তার থেকে আমি শিখি। অ্যান্ড দুপুরের জন্য এই মরকটা রান্না করবে, এটা আমাদের বাড়িতে মানে লালন পালন করে বড় করা হয়েছে। অ্যান্ড যেহেতু একটু টুকিটাকি জিনিসের দরকার ছিল এবং ওষুধের দরকার ছিল, তাই আমরা চারজন মিলে ওই কি বলে ইটের পোল যাচ্ছিলাম সদাই কিনতে। অ্যান্ড এই যে আমার ভাবি, এখন আমরা সবাই ওই সদাইপাতি কিনে আনার পরে চলে গেলাম সেই শাপলা বিলে চকে। অ্যান্ড এটা খুবই খুবই একটা আনন্দকর একটা মুহূর্ত ছিল আমার লাইফের ফার্স্ট টাইম। তা এইখানে যে লাভলিয়াপা বাদে আরও কয়েকজন ছিল, মোটামুটি আমরা সবাই এখানে নতুন এবং আমাদের লাইফের প্রথম ফার্স্ট এই শাপলা বিলে যাওয়া। এইভাবে মানে কি বলবো, মনের মধ্যে একটা ভয় থাকলেও অনেক আনন্দ ছিল। এদিকে ফুপু ভাতিজা মিলে শালুক তুলতেছে, কিন্তু শালুকের চুল এসে পড়ছে, শালুকের পাহাড় আসে নাই। অ্যান্ড এদিকে আমরা সবাই অনেক দূর পৌঁছায় গেছি। যোগের ভয় ছিল, সাপের ভয় ছিল, পাশেই একটা সাপ ময়রা ছিল। বাবারে, যাই হোক খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি লাইফটা। মানে এই সময়টা স্মৃতিময় হয়ে থাকবে। তার উপরেই যে আমরা ভিডিও টিডিও করতেছি, ওই দূরে দেখা যায় আমাদের আরও আত্মীয় স্বজনেরা সবাই মিলে বাচ্চা কাচ্চা সবগুলারে নিয়েই আমরা আসছি। আর এই যে দেখুন বাচালগুলা কি বলে। পানিতে ডুবে গেছে। আমরা গত শীতে এসেছিলাম, তখন এটা সরষের ক্ষেত্রে ভরা ছিল, আর এখন পানি দিয়ে সব ভরে গেছে। এটা আমাদের বংশের প্রদীপ, বংশের চেরা বোমবাতি। শালুকের দাম কেন এখন গাইস বুঝতেছি, কারণ শালুক তোলা বহুত কষ্ট গাইস। একটা কালো প্রদীপ, একটা ধলা প্রদীপ, কোনটাই হচ্ছে পাটা। শাপলা বিল থেকে শাপলা তোলা শেষ, আর এখন বাড়ি ফেরার পালা। এই শাপলাগুলো বাসায় নিয়ে রান্না করব। আর যেহেতু বৃষ্টি পড়ছে, তাই রাস্তাঘাট একদম পিছলা, কারণ গ্রামের বাড়ি যেহেতু কাদামাটি থাকবে, এটাই স্বাভাবিক। আর এই যে দেখুন চুগি বুগি সবগুলাই, মানে কেউই বাদ নাই, বাড়ির সবাই চলে আসছে, দুই একজন বাদে। এখন দেখেন ঝগড়া কিভাবে করে। বসবাস করা লাগবে না, মোর বইনেরাও রাখতে দেব, জায়গাও রাখতে দেব, জায়গাও রাখতে দেব। তোমার বইনে রইছে কি মোর ঘরে মুই একটা ডিস্কো দেখো বিয়া হইতে মানে হয়লা তো করবে না। হে বেডে বাড়ি আছে, হ্যাঁ পাঁচতলা বাড়ি মালিকান তোমার হরের দ্বারা আইবে। শাপলা চকে ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে এসে সবাই নদীতে গোসল করে দুপুরে খেতে বসলাম। রান্নার রেসিপি ছিল এই তো শাপলা চচ্চড়ি, আর ছিল ওই যে মরক ভুনা। অ্যান্ড সব কিছু শেষ করে দুপুর গড়িয়ে বিকালবেলায় বসলাম চিকেন বারবিকিউ নিয়ে। মাংসটা আমি ম্যারিনেট করে দিই মোটামুটিভাবে, তারপরে সন্ধ্যার দিকে এই চিকেনটা বারবিকিউ করে আমাদের বাসার সবাই মিলে। এক্সাইটেড ছিলাম আমরা, যেহেতু এটা খাবার, গ্রামের বাড়ি। অ্যান্ড ঘরে জায়গা ছিল যথেষ্ট, কিন্তু আমরা কেউ ঘরে বসি নাই, সবাই বাইরে বসে আড্ডা দিতেছিলাম, গাছের নিচে উঠানে বসে পাটি বিছিয়ে সবাই নাস্তা পানি খাচ্ছিলাম। তো আজকের মতো ভিডিও পর্যন্ত কেমন লেগেছে গাইস কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।